বলার নেই। যদি তোমার শ্বশুর বাড়ির নাম বলতে পারো তাহলে হয়তো কিছু সাহায্য করতে পারবো। ফুল মাথা নিচু করে বলল, এটা মনে করতে পারছি না। এই কথায় স্টেশন মাস্টার আর কিছু বলতে পারলেন না। সে বলে, এমনভাবে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো? তারপর তিনি ছোটুকে বললেন, এই মেয়ে আর কিছুই বলতে পারছে না। ছোটুকে সে বলে, তুমি একে নিয়ে পুলিশ স্টেশনে যাও, আমি এর থেকে আর কিছু করতে পারবো না। ওদিকে দীপক আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। একদিকে তার স্ত্রী খুঁজে না পাওয়ার অশান্তি, অন্যদিকে নতুন এক বিপত্তি হলো জয়ার উপস্থিতি, যে নিজেকে পুষ্পা পরিচয় দিয়েছে। এদিকে দীপকের বাড়িতে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। দীপকের মা সিন্ধুকে কিছু টাকা রাখছিলেন, আর ঠিক তখনই জয়া তার সামনে চলে আসে। দীপকের মা তাকে দেখে কিছুটা সংকোচে পড়ে যান যে এই মেয়েটা তার পিছু করছে কেন। জয়া তখন তার শাড়ি ও গহনা বের করে দীপকের মায়ের কাছে দিয়ে বলে, এগুলো সিন্ধুকে রেখে দিন। দীপকের মা কিছু না বলেই এগুলো সিন্ধুকে রেখে দেয়। এই সময় দীপকের বাবা এসে দীপকের কাছে জানতে চান, তুমি কোথায় যাচ্ছ? দীপক উত্তরে বলে, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আমার বউ হারিয়ে গিয়েছে, আমি রিপোর্ট করতে যাচ্ছি। দীপকের বাবা বলে, এখন একটু ভালো জামা কাপড় পর, গা সাফ করে যা। দীপক তার জামা কাপড় পরিবর্তন করে এবং সে যখন থানায় যাওয়ার জন্য বের হয় তখন জয়া তার সামনে এসে দাঁড়ায়। দীপক তাকে দেখে বলে, আপনিও তো হারিয়ে গিয়েছেন, আমার সাথে চলুন পুলিশ স্টেশনে, হয়তোবা আপনার পরিবারকে খুঁজে পেতে সুবিধা হবে। জয়া তৎক্ষণাৎ বলে, না না, আমি পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছি, আমি যাচ্ছি না। এরপর দীপক একাই পুলিশ স্টেশনে চলে যায়। তার সঙ্গে তার বন্ধুরাও ছিল। থানায় পৌঁছানোর পর তারা দেখতে পায় একজন যুবক মারামারি করে গ্রেপ্তার হয়েছে। পুলিশ অফিসার মনোহর বাবু, যিনি একজন দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার, সেই যুবকের মায়ের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ সময় দীপক তার কমপ্লেন নিয়ে মনোহর বাবুর কাছে পৌঁছান। মনোহর বাবু তাকে উদাসীনভাবে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি সমস্যা বলেন তো? দীপক তখন বলতে থাকে, আমার বউ হারিয়ে গিয়েছে, আমি জানি না সে কোথায় গেছে, কি করছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে মনোহর বাবু এবং তার সহকারী কনস্টেবল দুজনেই হেসে ওঠে। তাদের হাসির মধ্যে কোনো সহানুভূতি ছিল না, বরং এক ধরনের উপহাস ছিল। তারা এই ধরনের ঘটনাকে তুচ্ছ মনে করে, যেন তাদের কাছে এটি সাধারণ ঘটনা ছিল। দীপক হতাশ হয়ে বুঝতে পারে যে পুলিশকে তার সমস্যা বোঝানো খুবই কঠিন। এই অবস্থায় দীপকের মনে একটাই চিন্তা, সে তার স্ত্রীর খোঁজ কিভাবে পাবে এবং কিভাবে এই পঙ্কিল পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। এদিকে জয়া তার অদ্ভুত আচরণ এবং মিথ্যা পরিচয়ের কারণে একটা সন্দেহের সৃষ্টি করেছে। দীপক তার কারণে এত অস্বস্তি এবং সমস্যায় পড়েছে, অথচ সে কোনো সহায়তা দিতেই চায় না। এদিকে মনোহর বাবু তার অভ্যাস মতো খুব হাসতে থাকে। দীপক ধীরে ধীরে পুরো কাহিনী তাকে খুলে বলে, কিভাবে স্টেশনে ভুল করে ফুলের পরিবর্তে সে অন্য একজনের বউকে নিয়ে চলে এসেছে। সে বর্ণনা করে কিভাবে স্টেশনে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং সে শেষে ভুলে গিয়েছিল তার আসল বউকে। এই সব শুনে মনোহর বাবু তাকে প্রশ্ন করে, অন্য একজনকে নিয়ে এসেছিস, তোর বউকে খোঁজার আগে তো ওই মেয়েটাকে বাড়ি পাঠাতে হবে। দীপক আবারও আশ্বস্ত করে যে সে তার বউকে খুঁজে পেতে সাহায্য করতে চায়। তবে মনোহর বাবু এক্ষুনি তার কোনো সাহায্য করতে পারছিলেন না। তিনি দীপককে বলেন, ঠিক আছে, আমি তোমার বউকে খুঁজে দেব, তবে তার জন্য 15,000 টাকা লাগবে, সেটা নিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। তবে দীপকের কাছে তখন মাত্র 5,000